প্রিয় দিনী ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই সকল, আজকে আমি যে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে এসেছি দুটি প্রশ্নের উত্তর। যে দুটি প্রশ্নের ব্যাপারে আমরা অনেকেই আলোচনা করি, সমাজে আলোচনা করি, চাই দোকানে, মাঠে, ঘাটে, এখানে সেখানে আমরা আলোচনা করে থাকি যে আমলের ভিত্তি নাকি নিয়তের উপরে। এই আমলের ভিত্তি একটা নিয়তের উপরে, এই একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একজন নবীর ফজিলত অন্যর নবীর চাইতে কি রূপ, কেমন, মানে একজন নবীর চাইতে আরেকজন নবীর ফজিলতটা কেমন। এই দুটি প্রশ্নের হাল আজ আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি। তো প্রথমে হচ্ছে যে আমলের ভিত্তি নিয়তের উপরে। যদি কোনো আমল করি, আমি যে কোনো আমল আমি করি না কেন, সেই আমলগুলো কি আমাদের নিয়তের উপরেই ভিত রাখতে হবে? নিয়তের উপরে কি ভিত্তি আছে? এই আমলের ভিত্তি হচ্ছে নিয়তের উপরেই, এটা কি অবশ্যই করতে হবে? তো প্রিয় দিনী ভাই সকল, একজন জিজ্ঞাসা করলেন যে এই নিয়ত সম্পর্কে কোনো হাদিস কি বর্ণনা করা হয়েছে? তো প্রিয় দিনী ভাই সকল, এই নিয়ত সম্পর্কেই প্রথমে আপনাকে যে একটা হাদিস বলি আপনাকে, যে সর্বপ্রথম হাদিস, যেটা প্রথম বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 2, বাব হচ্ছে বাবু কাইফা কানা বাদউল, ওই হাদিস নম্বর হচ্ছে প্রথম। यानी এক কথায় বুখারী শরীফের প্রথম হাদিস, যেটা 1 নম্বর হাদিস, যেটা সে হাদিসের মধ্যেই বর্ণনা করা হয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, কে সমস্ত কাজ আমলের ভিত্তি হচ্ছে নিয়তের উপরে। যেমন ধরেন আমরা নামাজ পড়ছি, এবার নামাজ যে পড়ছি গিয়েই আল্লাহু আকবার বলে আমরা নামাজ পড়ে নিলাম, কিন্তু শুধু আল্লাহু আকবার বলে নিয়ত, আল্লাহু আকবার বলেই নামাজে হাত বেঁধে নিলাম, সেটা কিন্তু জরুরি নয়। জরুরি হচ্ছে আমি কোন নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি না জোহরের নামাজ পড়ছি না ইশার নামাজ পড়ছি, না সুন্নাত পড়ছি না ওয়াজিব পড়ছি না নফল পড়ছি না ফরজ পড়ছি। এইভাবে আমাদের একটা অন্তরের মধ্যে একটা নিয়ত করে নিতে হবে। যে কোনো আমল আমরা যখন করব, যতক্ষণ না আমরা নিয়ত করব ততক্ষণ সেই কাজের আমরা সাকসেস হতে পারবো না। যেমন বলা যায় যে আমি এখন নামাজ পড়তে বেরালাম বাড়ি থেকে, কিসের আজান হচ্ছে? জোহরের আজান হচ্ছে। তো প্রিয় দিনী ভাই সকল, আমরা সবাই জানি যে এই জোহরের আজান গিয়ে আমরা জোহরেরই নামাজ পড়ব। তো জোহরের যখন আমরা নামাজ পড়ব, তো জোহরে তো শুধু একটা নামাজ নাই, জোহরে ফরজ নামাজ আছে, জোহরে সুন্নাত নামাজ আছে, জোহরে সুন্নাতে মুআক্কেদা আছে, জোহরে নফল নামাজ আছে। তো এবার আমি কোন নামাজটা জোহরে পড়বো, সেই নামাজটা আমাকে উল্লেখ করে আমাকে নিয়ত করতে হবে। যেমন সর্বপ্রথম আমি যখন 4 রাকাত সুন্নাতে মুআক্কেদার আমি নিয়ত করলাম যে আমি এই 4 রাকাত নিয়ত করছি, 4 রাকাত জোহরের সুন্নাতে মুআক্কেদা। তারপরে যে 4 রাকাত আমি ইমামের পেছনে পড়বো, তখন আমি মনে মনে আমি এটা নিয়ত করব। হয় জবান দিয়ে ইকরার করুন আর চাহে মনে মনে আপনি নিয়ত করুন, কিন্তু নিয়ত আপনাকে করতে হবে, এটা অবশ্যই। যে আমি এবার জোহরের নামাজ পড়ছি 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পেছনে, এইভাবে আপনি একটা নিয়ত করলেন। তারপরেই সালাম টালাম ফিরিয়ে আপনি যখন 2 রাকাত আবার সুন্নাতের জন্য আপনি দাঁড়াবেন, তখনও তো আপনাকে ওই জোহরের সুন্নাত 2 রাকাত সুন্নাত বলে আপনাকে নিয়ত করতে হবে। তবেই আপনি সাকসেস হতে পারবেন, তবেই আপনি কামিয়াব হতে পারবেন। এবার আপনি গিয়েই নামাজ পড়লেন, আপনি তো নিয়ত করে গেলেন জোহরের নামাজ পড়তে যাচ্ছি কি আসরের নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু আসরেই যাচ্ছেন কিংবা জোহরেই যাচ্ছেন কিংবা মাগরিবে যাচ্ছেন কিংবা ইশারে যাচ্ছেন, তো এই যে টাইমে আপনি যাচ্ছেন, আপনি তো নিয়ত বাড়ি থেকেই করে যাচ্ছেন যে নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু নামাজের মধ্যে যে সব ভাগগুলো আছে, সুন্নাত, নাফিল, ওয়াজিব নামাজ, ফরজ নামাজ, এই সবের কারণে আমাদেরকে জবান থেকে ইকরার করতে হয় নিয়ত, কিংবা অন্তরেও আমাদেরকে এটা ইকরার করতে হয় যে আমরা এই জোহরের নামাজ 4 রাকাত পড়ছি, কিংবা আসরের সুন্নাত নামাজ 4 রাকাত পড়ছি, কিংবা তাহিয়াতুল ওযু পড়ছি, কিংবা আমরা কসরের নামাজ পড়ছি, কিংবা আমরা হয়তো কাজা নামাজ আদায় করছি, কিংবা নাফিল নামাজ আদায় করছি, কিংবা সালাতুত তাসবিহ নামাজ আদায় করছি, কিংবা তাহাজ্জুদের নামাজ আদায় করছি। তো যেই জিনিসটা আপনি পড়বেন, যেই নামাজটা, যেই সালাতটা আপনি পড়বেন, সেই সালাতের আপনাকে নিয়ত হয় জবানে না হলেও কমসে কম অন্তরে আপনাকে ইকরার করতে হবে। এটা হলো নিয়তের উপর দারোমাদার। যদি মানুষ কোনো ভালো মন্দ কাজ এইসব ফল পেতে চায়, তো নিয়তের উপরেই দারোমাদার হয়। নিয়তের উপরেই মানুষের কর্ম সুফল
কুফল এই নিয়ত অনুযায়ী সে পাবে, কারণ তার যার যেমন নিয়ত তার তেমন বরকত। এটা একটা আমাদের উর্দুতে কাহাবাত আছে যে যার যেমন নিয়ত তার তেমন বরকত। তো আমরা যেভাবে যেরকম নিয়ত করব সেই রকম আমাদের বরকত হবে। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, প্রিয় দিনী ভাই সকল, এবার আপনাদেরকে বলি যে একজন নবীর ফজিলত অন্য নবীর চাইতে কি রূপ, এগুলা আপনাদেরকে জানা অবশ্যই দরকার। যেহেতু আমরা হয়তো সমাজের মধ্যে থাকি, কিছু জেনারেল ভাই আছে যেনারা সমাজের মধ্যে থাকেন, বিতর্কিত মশলা তৈরি হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে 7 নম্বর আয়াতে বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যদি তোমরা, হে মানুষ সকল, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, প্রিয় দিনী ভাই সকল, আমি তো সেই রকম জ্ঞানী নয়, কিন্তু যেটুকু আমার জানা, যেটুকু আল্লাহ পাক আমাকে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞান দিয়ে আমার প্রিয় দিনী ভাই সকলদেরকে আমি কিছু এই মসলা মাসাইল আলোচনা করে বুঝাতে চাই, যেন কিছু কিছু দিনী ভাইরা যারা জেনারেল ভাইরা আছে তারা যেন আমার এই ভিডিও দেখে যেন একটু যেন হিদায়াতের রাস্তা পথ চেষ্টা করে, হিদায়াতের রাস্তাতে আসার চেষ্টা করে। এটাই কারণে আপনাদেরকে ভিডিওটা। তো প্রিয় দিনী ভাই সকল, আশা করি বুঝতে পেরেছেন যে নিয়তের উপর, যে আমলের ভিত্তি নিয়তের উপরে। আর নিয়ত সম্পর্কে হাদিসে আপনি দেখতে পারলেন, বুঝতে পারলেন যে প্রথম নম্বর হাদিস, বুখারী শরীফের যে প্রথম নম্বর হাদিস, সেটা নিয়ত সম্পর্কে হাদিস বর্ণনা করা হয়েছে। তো প্রিয় দিনী ভাই সকল, এবার চলুন নবীদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ সূরা বাকারায় 285 নম্বর আয়াতে বলেছেন যে আমরা আল্লাহর কোন রসুলের প্রতি ঈমান আনার পার্থক্য করি না। আল্লাহ পাক বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, যে কোন রসুলের প্রতি ঈমান আনাকে পার্থক্য করি না, কিন্তু কিছু নির্দিষ্ট গুণের মধ্যে, কিছু নির্দিষ্ট গুণের মধ্যে পার্থক্য বুঝায়। যেমন একজন মানুষের মধ্যে এক এক রকমের গুণ আছে। আমার মধ্যে যে গুণ আছে আপনার মধ্যে হয়তো আশা করি সেই গুণ নাই, আপনার মধ্যে যে গুণটা আছে আশা করি হয়তো আমার মধ্যে সেই গুণটা নাই। তো প্রত্যেকটা মানুষ এক একটা গুণে তৈরি করা হয়েছে, এক একটা গুণের মধ্যে। তো নবী আম্বিয়া পয়গম্বরদের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে আমি আমাদের রাসূলের মধ্যে, নবী ও রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, কিন্তু রাসূলের প্রতি ঈমান আনতে পার্থক্য করি না, কিন্তু কিছু নির্দিষ্ট গুণের জন্য পার্থক্য বুঝায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 55 নম্বর আয়াতে বললেন ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দা নাবিয়্যিনা আলা বা'দ, মানে অবশ্যই আমি একজন নবীকে আরেকজন নবীর উপরে ফজিলত দান করেছি, অবশ্যই একজন নবীকে আরেকজন নবীর উপরে আমি ফজিলত দান করেছি। তাহলে প্রিয় দিনী ভাই সকল, এবার যখন আমি সূরা বাকারার ওই 253 নম্বর আয়াত যখন দেখব যে তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ মিনহুম মান কালামাল্লাহু ওয়া রাফা'a বা'দহুম দারাজাত, যে সব রসুল আমি তাদের মধ্যে একজনকে অপরের উপরে ফজিলত দান করেছি, একজনকে অপরের উপরে ফজিলত দান করেছি। আর কেউ এমন আছেন যাকে সবার চাইতে উচ্চ মর্যাদা আসন দান করা হয়েছে, সেই রাসূলদের মধ্যেই এমন একজন আছেন যাকে উচ্চ আসন দান করা হয়েছে, মর্যাদা দান করা হয়েছে। যেমন কোরআন শরীফে আমার নবী পাক সাহেবে লাউলাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, yani মর্যাদা সম্পূর্ণ করে দিয়েছি। কতটা মর্যাদা সম্পূর্ণ করেছেন, কতটা ফজিলত দান করেছেন আমার নবীর উপরে একমাত্র আল্লাহু আলাম, আল্লাহই বেহতার জানেন। তো এই দুইখানা আয়াত যে তিলাওয়াত করলাম, যে সূরা বাকারার 285 নম্বর আয়াত আর সূরা বাকারার 253 নম্বর আয়াত, এই দুইখানা আয়াতে জানা গেল যে একজন নবীর মর্যাদা ভিন্ন, এক এক রকম, তাদের মধ্যে এক একজন আলাদা আলাদা তাদেরকে মর্যাদা দান করা হয়েছে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাবারক তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী, সমস্ত পয়গম্বরের
চাইতে বেশি মর্যাদা দান করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই দ্বারা বোঝা গেল, এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীর ফজিলত, আমার নবীর মর্যাদা আম্বিয়া সমস্ত নবীর উপরে মর্যাদা দান করেছেন। তাহলে প্রিয় তিনি ভাই সকল, তাহলে দুটি প্রশ্নের উত্তর সমাধান করা হলো। একটি হলো নিয়তের উপরে, যে আমল, যে আমল করবেন না কেন, আপনি যেমন দান করেন, খয়রাত করেন, যাকাত দেন, নামাজ পড়েন, এই সব নিয়তের উপরে তার মাদার আছে। যেমন আপনি নামাজ পড়ছেন, আপনি যদি লোক দেখানো নামাজ পড়েন যে আমি নামাজ না পড়লে লোকে কি বলবে, তাহলে এই একটা নিয়ত হয়ে গেল, আপনি লোকের জন্য নামাজ পড়ছেন, আল্লাহর জন্য নয়। আপনি যদি যাকাত দেন, এবার যদি লোক দেখানো যাকাত দেন আর লোক দেখানো যদি দান খয়রাত করেন, যে এত বড় লোক হয়ে, এত টাকা পয়সার মালিক হয়ে যদি গরিব মিসকিনকে দান না করি, খয়রাত না করি, তো লোকে কি বলবে আমাকে, এই বলে যদি দান করেন, তো বাহ্যিক দিক থেকে দেখতে গেলে আপনি তো ভালো করছেন, ইয়ানি দান করছেন, ইয়ানি নামাজ পড়ছেন, কিন্তু নিয়ত অনুযায়ী যদি আপনাকে দেখতে যাওয়া যায়, তাহলে আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে আপনি কোনো গুণ, কোনো ফায়দা পাবেন না। বরঞ্চ আপনার এই রকম ইবাদত আপনারই চেহারাতে, আপনারই মুখে মেরে দেওয়া হবে। তার জন্য লোক দেখানো আপনি কোনো ইবাদত করবেন না, কোনো আমল করবেন না। যে কোনো আমল করুন না কেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য কাজ করুন, তবেই লাভবান হতে পারবেন। ইহ জগতে লাভবান হতে পারবেন, পরজগতেও লাভবান হতে পারবেন। ইহ জগতেও শান্তি পাবেন, পরজগতেও শান্তি পাবেন। যাই হোক, বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।